সালামু আলাইকুম, কী অবস্থা? কেমন আছেন সবাই? আজকে লাইলাতুল কদরের রাত বাংলাদেশে 27 রমাদান পাস করতেছে। সো অ্যাপ্রক্সিমেটলি বা এক্সপেক্টেড যেটা রমজানের 27 তারিখটাকে লাইলাতুল কদর হিসেবে মোটামুটি বেশিরভাগ মুফতিরা মুহাদ্দিসরা এবং আগে থেকেই বড় বড় ইসলামিক মুহাদ্দিসগণ মানে ধারণা করেন যে এই 27 তারিখেই মানে সম্ভাবনাটা বেশি, পসিবিলিটিটা বেশি হওয়ার জন্য, লাইলাতুল কদর হওয়ার জন্য। তো যদিও 20টার পর থেকে 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাতেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে। এটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই। তো এই লাইলাতুল কদরের রাতগুলো হচ্ছে কতটা ইম্পর্টেন্ট সেটা আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা সূরা নাজিলের মাধ্যমে বলে দিয়েছেন। যেটা বলেছেন লাইলাতুল কদর এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের সাথে শ্রেষ্ঠ, যেখানে অ্যাপ্রক্সিমেট 83 ইয়ার্স বা 82 মাসে বছরের মতো। 1000 মাসের চেয়ে উত্তম, যেটা 82 বছরের মতো। কল্পনা করতে পারেন একটা রাত যদি আপনার কপালে হয়ে যায়। আল্লাহর নিয়ামত, আল্লাহ যে সুপার অফার। আমরা যখন সুপার মার্কেটে একটা সুপার শপের মধ্যে কোনো একটা কাপড়ের কোনো প্রোডাক্টের উপর যখন ডিসকাউন্ট দেখি কী হয়, হাইপার হয়ে যায়, ও কারা একে যাবো এটা নিয়ে আসবো। তো লাইলাতুল কদরের রাতটা হচ্ছে এমন একটা রাত। এই রাতে দোয়া খাতে সবাই স্মরণ রাখবেন আমাকে, আপনার প্রিয় মানুষদেরকে যদি ভালোবেসে দেখেন অবশ্যই আমাকে সেই দোয়ার মধ্যে স্মরণ করবেন। আমি সবার জন্য দোয়া করি, প্রত্যেক মুমিন মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত সহ সমগ্র জাহানের জন্য, বিশ্ব শান্তির জন্য বেশি বেশি দোয়া করবেন। হানাহানি, রক্তপাত এগুলো বলে, দলাদলি, ভাগাভাগিগুলো বলে আমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার এক সুযোগ আমাদের কাছে বারবার রমজান এনে দেয়। ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কিয়ামুল লাইল তারাবি পড়ার জন্য। হয়তো মতবিভেদ তাকিদায় সে অনেক কিছু থাকতে পারে, কিন্তু সবার উদ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এটার উপর আমরা বেস্ট করে আমরা ঠিকই আছি। কোরআন আমাদের সংবিধান, কনস্টিটিউশন, মেইন কনস্টিটিউশন। দেশে দেশে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, আমাদের মূল সংবিধানটা হচ্ছে কোরআন। এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের কিতাব। সো কোরআনটাকে বুকে ধারণ করবেন। সামান্য রাজনৈতিক ফায়দা, এই সেই ছোটোখাটো বিষয়ের জন্য হানাহানি, রক্তপাত এগুলো থেকে বিরত থাকবেন। মারামারি, গীবত, ছুগলগুলো থেকে বিরত থাকেন। এই রমজান হোক পরিবর্তনের, এই রমজানের নিয়ামতের মাধ্যমে আল্লাহ যেন আমাদের কলুষিত অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন ইনশাআল্লাহ। তার আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দিক। আল্লাহ আমাদের হৃদয়কে একদম কলবের সকল ময়লা পরিষ্কার করে যেন নতুন একজন মানুষ যেন নিজের ভিতর থেকে আমরা ডিসকভার করতে পারি, সেই সুযোগটা আমাদের তৈরি দান করুক ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, টেক কেয়ার করবেন, পরিবারের যত্ন নেবেন। আর যারা প্রবাসে আছে সকল প্রবাসীর জন্য বেশি বেশি দোয়া করবেন। এই মানুষগুলো